নমস্কার, আমি তনুশ্রী। রাশি চক্রের জ্যোতিষ আলোচনায় সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় হলো গণ। জ্যোতিষ শাস্ত্রে গণ বিচার হলো অন্যান্য বিচারগুলির মধ্যে অন্যতম একটি বিচার। গণকে সাধারণত বিচার করা হয় বা গুরুত্ব দেওয়া হয় বিবাহের পূর্বে, অর্থাৎ জাতক জাতিকার বিবাহের পূর্বে যখন জটক বিচার করা হয় তখন গণকেও বিচার করা হয়। প্রাচীন একটি পদ্ধতি যার নাম হলো অষ্টকূট বিচার। এই অষ্টকূট বিচারের মধ্যে 8টি বিষয়কে দেখা হয়। এই 8টি বিষয় হলো বর্ণকূট, বর্ষকূট, তারাকূট, যোনিকূট, গ্রহমৈত্রী, গণকূট, রাশিকূট এবং নারীকূট। অর্থাৎ গণ হলো এই 8টি কূটের মধ্যে একটি কূট। এবার প্রশ্ন হলো গণ কি এবং গণ কিভাবে নির্ণয় করা হয়। গণ হলো কোনো ব্যক্তির মানসিকতা, ব্যক্তিত্ব এবং চিন্তা ভাবনার প্রকৃতি। গণকে 3 ভাগে ভাগ করা হয়: নরগণ, দেবগণ এবং রাক্ষসগণ বা দেবাড়িগণ। জন্মকুণ্ডলিতে চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করে রয়েছে সেই নক্ষত্র অনুযায়ী গণ নির্ধারণ করা হয়ে থাকে। যেমন ধরা যাক কোনো জাতকের চন্দ্র জন্মের সময় পূর্বাষাঢ়া নক্ষত্রে অবস্থান করে রয়েছে, তাহলে পূর্বাষাঢ়া নক্ষত্র ইন্ডিকেট করে নরগণকে, তাহলে সেই জাতক বা জাতিকার গণ হবে নরগণ। আবার দেখা গেল কোনো জাতক বা জাতিকার চন্দ্র তার জন্মকুণ্ডলিতে মূলা নক্ষত্রে অবস্থান করে রয়েছে, তাহলে তার গণ হবে দেবাড়িগণ বা রাক্ষসগণ। এই গণের মালিক হলেন গণেশ। আজ আলোচনা করব নরগণের মানুষদের কিছু বৈশিষ্ট্য নিয়ে, অর্থাৎ নরগণের মানুষরা কেমন ধরনের হয়ে থাকেন। প্রথমত, নরগণকে রিপ্রেজেন্ট করে শনিদেব। নরগণের মানুষরা সফট মেন্টালিটির হয়ে থাকেন। এরা নিয়ম মেনে চলতে ভীষণ পছন্দ করেন। এরা যে খুব বিশ্লেষণধর্মী মানসিকতার হয়ে থাকেন তা কিন্তু নয়, এরা গতানুগতিক জীবন ধারণ করতে বেশি পছন্দ করেন। এরা এদের মতো করে জীবনে এগিয়ে যেতে পছন্দ করেন। এরা সাধারণত পরিবার কেন্দ্রিক হয়ে থাকে। সবাইকে নিয়ে মানিয়ে চলা, এটা কিন্তু নরগণের মানুষদের অন্যতম একটি বৈশিষ্ট্য। দ্বিতীয়ত, অন্যের সাথে প্রতারণা করা, অন্যের সাথে ছলনা করা, এই ধরনের বিষয়গুলি নরগণের মানুষদের মধ্যে নেই বললেই চলে। এরা যে খুব বিলাসিতা করতে ভালোবাসে তা কিন্তু একদমই নয়। অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এদের ভালো মানুষের সুযোগ নিয়ে অনেকে এদের সাথে প্রতারণা করে চলে যান। তৃতীয়ত, নরগণের মানুষরা ভীষণ ইমোশনাল হয়। এদের প্রধান একটি সমস্যা হলো প্রতিবাদ করতে না পারা। যা হচ্ছে সেটাকে মেনে নিতে পছন্দ করেন এরা। ফলে অনেক মানুষ অনেক সময় এদের নরম ভেবে বা দুর্বল ভেবে আঘাত করে চলে যান। আজ এ পর্যন্তই। নরগণ সম্পর্কিত যদি কোনো প্রশ্ন আপনাদের মধ্যে থাকে অবশ্যই কমেন্টে করুন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।